নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাকি কিছু প্রমাণ নষ্ট করতে চাইছেন মুখ্যমন্ত্রী, তাই তড়িঘড়ি হাইকোর্টে আবেদন করেছেন অভয়ের বাবা মা। ডায়মন্ড হারবার লোকসভায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে। কেন বইমেলায় স্টল পেল না বিশ্ব হিন্দু পরিষদ, বুঝিয়ে দিলেন বিচারপতি সিনহা। শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার বাংলাদেশি, শ্বশুরকে বাবা দেখিয়ে বানিয়েছিল পাসপোর্ট। সাতসকালে শুট আউট, এলাকার মোড় মাথায় দাঁড়িয়ে তৃণমূলের বড় নেতাকে গুলি করল দুষ্কৃতীরা। বাংলার ঢাকি পাচ্ছেন পদ্মশ্রী আর কারা, প্রজাতন্ত্র দিবসের আগে তালিকা প্রকাশ কেন্দ্রের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত চিকিৎসকের পরিবার প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলে দিল। এবার সরাসরি নিহত তরুণী চিকিৎসকের মা বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি জানিয়েছেন। অভয়ের বাবা পরিষ্কার ভাষায় বলেছেন, মেয়ে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী ছিল, সঙ্গে সরকারি মেডিকেল কলেজের ছাত্রী। তার মৃত্যুর জন্য রাজ্য সরকারই পুরো দায়ী। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো যুক্তি নেই। অভয়ের বাবার এই মন্তব্য নতুন করে আলোড়ন ফেলেছে গোটা ঘটনায়। মৃত চিকিৎসকের মা বাবা এক সাক্ষাৎকারে দাবি করেছেন যে অপরাধের ঘটনা ধামাচাপা দিতে হাসপাতাল প্রশাসন, পুলিশ এবং তৃণমূল কংগ্রেস সক্রিয় ভূমিকা নিয়েছে। অপরাধের মূল ষড়যন্ত্রকারীদের আড়াল করার চেষ্টা করা হয়েছে প্রথম থেকেই। তরুণীর মায়ের দাবি, সিবিআই অপরাধে জড়িত সবাইকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। এমনকি অপরাধের গভীরে থাকা দিকগুলো তদন্ত করেনি সিবিআই। অপরাধের স্থল ঘেরা হয়নি। ঘটনাস্থলে ৬৮ জন মানুষের সেখানে অবাধ চলাফেরা করার সুযোগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তরুণী চিকিৎসকের মা। আর এই বিষয়কেই মান্যতা দিয়ে তার মা বাবা দাবি করেছেন মুখ্যমন্ত্রীকে এইসব কিছুর দায়ভার নিতে হবে, তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। যদিও মা বাবার মন্তব্যকে রাজনৈতিক অনুপ্রেরণা বলে মনে করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, কোন রাজনৈতিক দলের কথায় উদ্বুদ্ধ হয়ে তার মা বাবা এই কথা বলছে, তাদের উপর অন্য রাজনৈতিক দলের প্রভাব পড়েছে। তার কথাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত সিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছিল। তাই এটা সম্পূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই। উনি এখনো চাইছেন মেয়েটির দোষীর চরমতম সাজা হোক। আইনি লড়াই লড়লেও বইমেলায় স্টল পেল না বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার এই সংগঠনের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুরু থেকেই ভিএইচপিকে স্টল দিতে আপত্তি জানিয়েছিল পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ। গিল্ডের দাবি ছিল, ভিএইচপি যেহেতু একটি সংগঠন, কোনো নথিভুক্ত পাবলিশার্স নয়, তাই তাদের স্টল দেওয়ার অনুমতি মিলবে না। অন্যদিকে ভিএইচপি প্রশ্ন তোলে, অন্যান্য বছরে তাদের স্টল দেওয়ার অনুমতি দেওয়া হলেও এবার কেন নয়? তবে কি রাজ্য সরকারের আপত্তি বলেই? শুক্রবার মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি অমৃতা সিনহা বুঝিয়ে দিয়েছেন, বিশ্ব হিন্দু পরিষদকে স্টল না দেওয়ার বিষয়টির সঙ্গে রাজ্য সরকারের ইচ্ছার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ রাজ্য সরকার বাধা দিয়েছে বলে মনে করছে না আদালত। গিল্ডের তরফে জানানো হয়েছে যে আগে অনুমতি দেওয়া হলেও 2024 সালে গিল্ড রেজলিউশন নেয় যে কোনো সংগঠনকে তারা স্টল দেবে না। বিচারপতি অমৃতা সিনহা তাদের বক্তব্যকেই মান্যতা দিয়েছেন। তার পর্যবেক্ষণ, আয়োজক হিসেবে গিল্ডের তাদের স্টল দেবে তা তারাই ঠিক করবে। হাইকোর্ট তাদের সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করতে পারে না বলে স্পষ্ট জানিয়েছেন বিচারপতি। মামলাকারী অর্থাৎ বিশ্ব হিন্দু পরিষদ মনে করছে তাদের অনুমতি না দেওয়ার বিষয়টি অনভিপ্রেত এবং বেআইনি। অনুপ্রবেশের পর ভুয়ো নথি দিয়ে শ্বশুরকে বাবা বলে দেখিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মুর্শিদাবাদের রানীনগরের সীতানগরীর বাসিন্দা মেহের শেখ। অভিযুক্ত 7 বছর আগে ভারতীয় অনুপ্রবেশের পর ভারতীয় এক যুবতীকে বিয়ে করেন। ধৃতকে জেরা করে এই চক্রে আর কে কে যুক্ত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত সেপ্টেম্বরে কলকাতার ভবানীপুর থানায় 72 জনের বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগ দায়ের করেছিল পাসপোর্ট দফতর। সেই ঘটনার তদন্তে নেমে মেহেরের খোঁজ পায় পুলিশ। অভিযুক্তকে ধরতে শুক্রবার রানীনগরের সীতানগরী অভিযান চালান পুলিশ আধিকারিকেরা। তদন্তকারীরা জানাচ্ছেন, প্রায় 7 বছর আগে অনুপ্রবেশ করে ভারতে ঢোকে মেহের। তারপর মুর্শিদাবাদে বসবাস শুরু করে সে। কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি ভারতীয় নথি বানিয়ে ফেলে অভিযুক্ত। এরপর সে এলাকারই এক যুবতীকে বিয়ে করে। বিয়ে করার পর শ্বশুরকে বাবা বলে দেখিয়ে পাসপোর্টের আবেদন করে সে। পাসপোর্ট পেয়েও যায়। পরে জানা যায় তার পেশ করা নথিগুলো ভুয়ো। মেহেরকে ধরতে শুক্রবার তার শ্বশুরবাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার আদালতে পেশ করা হয়েছে।
ধৃতের কাছ থেকে আরও তথ্য পাওয়ার আশায় রয়েছেন গোয়েন্দারা। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে এটি রাজ্যে দ্বিতীয় গ্রেফতারি। এর আগে উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম থেকে পলাশ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত অন্যকে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানাতে সহযোগিতা করত বলেও দাবি পুলিশের। সকাল সকাল রাস্তার মধ্যে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল। মালদহের তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নোদাখালী ডোঙ্গারিয়া মানসতলা এলাকায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা। জানা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল। শনিবার 11টা নাগাদ আচমকায় 3 বাইক আরোহী দুষ্কৃতী এসে গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে কলকাতায় নিয়ে এসে ভর্তি করা হয়েছে CMRI হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহে দুলাল সরকার খুনের পর মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় এবার গুলি চালানোর ঘটনা সামনে এসেছে, যার নেপথ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন অনেকে। সেই কথা মেনে নিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেবাশ্রয় শিবির থেকে তৃণমূল সাংসদ দাবি করেন সরকার এবং প্রশাসন যে যার মতো ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে এসব ভেবে তদন্ত হয় না বাংলায়, তদন্তের মতো করে হয়। সেখানে যে কারো যোগসাজশ থাকুক না কেন তা সামনে আসে। তার কথায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের সর্বময় নেত্রীও। মালদহের ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূলেরই এক নেতা। বাম আমলে এমন একটি উদাহরণ নেই, কিন্তু এ রাজ্যে বর্তমান সরকার দোষীদের আড়াল করে না, তিনি যেই হন না কেন। সাত সকালে শুট আউট, আহত খোদ শাসক দলের নেতা। ঘটনা বজবজের ডোঙ্গারিয়া দক্ষিণ রায়পুর এলাকার। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পিঠে ও বুকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই তৃণমূল নেতা। শুরু হয়েছে চিকিৎসা। আশঙ্কাজনক অবস্থা বলেই খবর হাসপাতাল সূত্রে। এদিন বেলা 11টা নাগাদ নিজের কাজ বেরিয়ে ছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণ মণ্ডল। কিন্তু কেই বা জানতো বাইরে এত বড় বিপদ অপেক্ষা করছে তার জন্য। বাইক চেপে এসে তৃণমূল নেতাকে আক্রমণ করে 3 দুষ্কৃতী। সাত সকালে প্রকাশ্যে এলাকার মোড় মাথায় শাসক দলের নেতাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে নিয়ে যাওয়া হয় সেই তৃণমূল নেতাকে। খবর দেওয়া হয় তার পরিবারকেও। তবে কি কারণে এমন গুলিকাণ্ড, কোনো প্রকার গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন কি এই তৃণমূল নেতা, সেই প্রসঙ্গে আপাতত কুল কিনারা মেলেনি বললেই চলে। ঘটনায় মুখ খোলেনি তার পরিবারও। তবে স্থানীয় সূত্রে খবর, এলাকায় বরাবরই দাপুটে নেতা হিসেবে পরিচিতি রয়েছে কৃষ্ণ মণ্ডলের। তার অনুরাগীদের দাবি এটাই প্রথম নয়, এর আগেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন কৃষ্ণ মণ্ডল। রাত পেরোলেই প্রজাতন্ত্র দিবস। তার আগে শনিবার রাতে 2025 সালের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ কেন্দ্রের। এবছর উঠেল আনকোরা সব বিশিষ্টদের নাম। পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশ হলে আপাতত অনেকের নাম জানিয়েছেন কেন্দ্র। এবছর পদ্মশ্রী পাচ্ছেন বাংলা থেকে বছর 57 গোকুল চন্দ্রকে। পেশায় ঢাকি তিনি। ঢাক বাজানোর লিঙ্গ বৈষম্য দূর করে 150 জন মহিলাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। পদ্মশ্রী পাচ্ছেন ব্রাজিলের হিন্দু আধ্যাত্মিক গুরু জোনাস মাসেটি। একই সঙ্গে ভারতের হেরিটেজ নিয়ে লেখালেখির জন্য হিউগ ও কোনেল গাঞ্জার দম্পতিকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। এবছর পদ্মশ্রী পাচ্ছেন ভক্তিগীতি গায়ক ভীরু সিং চৌহান, সাংবাদিক ভীম সিং ভবেশ, উপন্যাসিক জগদীশ যোশীলা, সার্ভিক্যাল ক্যান্সার আইনজীবী নির্জাদ ভাটলা এবং কুয়েতের যোগ প্রশিক্ষক সৈকা এজে আল সাবাহ। সেই সঙ্গে গোয়ার 100 বছরের স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো স্যার দেশাইকে দেওয়া হবে পদ্মশ্রী। পদ্মভূষণ, বিভূষণ ও পদ্মশ্রী এই 3টি ক্যাটাগরিতে পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে। মোট 21 জন পদ্মশ্রী প্রাপকের নাম ঘোষণা প্রথম তালিকায়। তারা হলেন ইল হ্যাঙ্গোথিং নাগাল্যান্ড, হরিমান শর্মা হিমাচল প্রদেশ, জুমদে ইয়ামগাম গামলিং অরুণাচল প্রদেশ, জয়নাচরণ পাথারি অসম, নরেন গুরুং সিকিম, শাইকা এলজে আল সাবাহা কুয়েত, গোকুলচন্দ্র দাস পশ্চিমবঙ্গ, নির্মলা দেবী বিহার, ভীম সিং ভবেশ বিহার, রাধাবাহিন ভট্ট উত্তরাখণ্ড, সুরেশ সোনি গুজরাট, পন্ডিরাম মান্ডাবি ছত্তিশগড়। বাকিদের মধ্যে রয়েছেন